ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তোমরা পাশে থাকো, দেখতে থাকো আমি কি দিয়ে কি করছি, সবাই দেখতে থাকো। আজকের রেসিপিতে আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা আমি আজকে দেখাতে পারলাম না, কারণ পটল দিয়ে চিংড়ি দিয়ে একটা রেসিপি করতাম, কিন্তু পটল অফ সিজনের যেহেতু আমি বড় পটল পাইনি। বড় পটল পেলে সেই রেসিপিটা আমার ভালো হতো। তো যাই হোক, সেটা আমি অন্যদিন করে দেখাবো, কিন্তু আজকে পটল চিংড়ি দিয়েই একটা রেসিপি করছি, গোটা পটল দিয়ে। তোমরা দেখতে থাকো। প্রথমে আমি পটলটাকে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। এখন আমি বলে দিচ্ছি আমি কি কি বাটা মশলা নিয়েছি। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, যদিও খুব বড় না, ছোট দেখে। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজের হাফ, টমেটো নিয়ে নিয়েছি একটা মাঝারি পেঁয়াজের ডুমো করে কেটে নিয়েছিলাম, 1 চামচ আর গোটা জিরে, 1 চামচ ধনে, গোটা ধনে, আর আদা পরিমাণ মতো, রসুনও পরিমাণ মতো। আমি এটার সাথে আমি মিক্সিং জারে পেস্ট করে রেখেছি। সর্ষের তেলে রান্না হচ্ছে। আর চিংড়ি মাছটাও আমি খুব কম এনেছি, 100-র মতো, যেহেতু পটলের সংখ্যা এখানে কম। আর পরিমাণ মতো লবণ লাগবে, ঘি লাগবে। রান্নায় গোটা জিরে সোমবারে যাবে, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর গরম মশলা লাগবে। আর কিছু না, খুব সাধারণ একটা রেসিপি, তোমরা দেখো। আর তেজপাতা যাবে ফোড়নে। পটলটা ভেজে নিচ্ছি। যে রেসিপি দেখাবো বলেছিলাম, মনে করেছিলাম দেখাবো, দেখাতে পারলাম না, অন্য কোনো দিন দেখাবো। রান্নার তো শেষ নেই, যখন যেটা মনে হবে আমি রান্না করে দেখাবো। পটল ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি 7খানা পটল নিয়েছি। একটা পটল আমি ভুল করে সামনের দিকে কেটে নিয়েছি, কিছু মনে করো না। আমি দেবো আর একটু তেল, আদা জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা। এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু রান্নায় একটু হলুদের ইটা বেশি দেই, কারণ হলুদ একটু রঙটা আমার বেশি পছন্দ, তাই। সামান্য একটু চিনির দানা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিয়ে দিলাম, তারপর আর একটু জল দেব। এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এখন একটু ঘি দেব। দেখো, ভুল ভ্রান্তি তো হয়, ভুল স্বীকার করতেও কোনো অসুবিধা নেই, ভুল হলে ভুলের ক্ষমাও আছে, তাই তোমাদের কাছে সরি চেয়ে নিয়েছি আগেই। যেভাবে আজকে আমি করতে চেয়েছিলাম সেভাবে পারলাম না করতে, করে নেক্সট দিন করে দেখাবো। ঘি দিয়ে দিলাম। তো রান্নাটা তো আমার হয়ে গেল। তো আজকের এই রেসিপিটা, এই পটল দিয়ে চিংড়ি দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখে বলবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কমেন্টে কিছু জানানোর হলে, তোমাদের জানানোর অনেক কিছু আছে, জানিয়ে দিও কমেন্ট করে। আর কি বলবো, রোজই তো এক কথা বলছি, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। আর রোজ রোজ রেসিপি দেখার জন্য আমার ব্লগে চোখ রাখো, আমার চ্যানেলে চোখ রাখো এবং দেখতে থাকো সবাই মিলে। আমি এখন আমার প্রিন্সেস, আমার নাতনিকে ডাকছি, সোনা এসো এসো এসো।
ওকে দিয়ে আমি একটু টেস্ট করাবো। খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, দারুণ। গরম ভাতের সাথে হেভি লাগবে। তাই? ঠিক আছে, তাহলে তোমরা তো শুনলে, আমি আমার ফিডব্যাক পেয়ে গেলাম। তো তোমরা এইভাবে আমার কাছ থেকে সমস্ত রান্না জানবে, দেখবে, শিখবে, আর আমার ঘরের এই খুদে তোমাদের ফিডব্যাক দেবে। আমি তো তোমাদের খাওয়াতে পারছি না, তাই আমার এই প্রিন্সেসকে দিয়েই ফিডব্যাকটা নিচ্ছি। তো আমার চ্যানেলের পাশে থাকো, আমার ব্লগ দেখতে থাকো, নিত্য নতুন রান্না দেখতে থাকো, আর সবাই ভালো থেকো। ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আগামী নিউ ইয়ারের স্বাগত জানিয়ে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তার আগে বড়দের প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী ব্লগের জন্য অপেক্ষা করো, দেখার জন্য অনুরোধ রইল। টাটা, বাই বাই।